মরমি সখা মালা গাছে রে ওরে সকার গলে পরাবে বলে মরমি সখা মালা গাতে রে মরমি সখা আমার মালা গাছে মরমি সখা মালা গাতে রে মরমি সখা দেখো মালা গাতে মরমি সখা মালা গাতে রে সকার বলে পরবে বলে মরমি সখা মালা গাতে রে সকার গলে পরাবে বলে মরমি সখা মালা গাতে রে মরমি সখা মালা গাতে মরমি সখা মালা গাতে রে মরমি সখা মালা গাতে মরমি সখা মালা গাতে সকার গলে মরমি সখা মালা গাতে রে সকার গলে পরাবে বলে মালা গাতে রে সুবল মালা করে কানাইয়ের কাছে নিয়ে গেছে। কানাই সুবলকে বলল, সুবল কোথায় গিয়েছিলি? কাননে গিয়েছিলাম। আমার জন্য কি আনলি? আমি কিছু আনিনি। তো আঁচলের নিচে যেটা লুকালে এটা কি? এটা একটা মালা। কেন করেছিস? আমি নিজে পরবো বলে। তুই রাজার ছেলে, মণিমুক্তার মালা তোর গলে শোভা পায়, আমি প্রজা বলে ফুলের মালা পরতে পারি না। কানাই বলল, সুবল এই মণিমুক্তার মালার তোর এত লোভ? দেখুন মায়েরা বাবারা, টাকা পয়সা দিয়ে কালাচাঁদকে সন্তুষ্ট করা যায় না, ঐশ্বর্য দিয়ে তাকে কখনো বশ করা যায় না। বৃন্দাবনবাসীর কাছে যে কালাচাঁদ বাধা ছিল, বৃন্দাবনবাসী কিন্তু যে সুখটা কালাচাঁদকে দিয়েছিল মথুরাবাসী পারেনি। কিন্তু মথুরাতে তো সে রাজা ছিল গো, কিচ্ছুর অভাব নেই। তথাপিও ভালো ছিল কোথায়? তার বৃন্দাবনে। কেন? বৃন্দাবনে ভালোবাসা ছিল, বৃন্দাবনে প্রেম ছিল। এখানে চাওয়া পাওয়া কিছু নেই, লেনদেন নেই। ভালোবাসা কখনো খারাপ নয় গো, ভালোবাসা বিশুদ্ধ পবিত্র। ভালোবাসা কখন নষ্ট হয়ে যায়? যখন ভালোবাসাতে স্বার্থ ঢুকে। তা আমাদের তো কালাচাঁদের সঙ্গে যে সম্পর্কটা, লেনদেনের সম্পর্ক না গো। হ্যাঁ, তুমি দাও আমি দেব, আবার যদি করো তোমাকে এই দেব, তোমাকে সেই দেব। বৃন্দাবনবাসীর ভালো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে বৃন্দাবনে কখনো কোনো দিন চাওয়া পাওয়া ছিল না। তারা জীবন দিয়ে, রাধারানী জীবন দিয়ে তাকে ভালোবেসেছে। তো অভিসারের পদে একটা পদ আছে, গোবিন্দ দাস খুব সুন্দর লিখেছেন। কণ্টক গাড়ি কমল সমপদ দল মঞ্জির চিরহি যাবি জাপি গাগরি বাড়ি ঢালি করি পিছল, চল দহি অঙ্গলে যাবে অঙ্গলে চাপি মা ধব তুহ অভিসার লাগে। লাগি রাধারানী কালাচাঁদের সঙ্গে মিলিত হওয়ার জন্য যাবে। বাড়িতে কাটা পুঁতেছে, কাটা পুঁতে একদম ফুলের মতো গো রাধারানীর চরণ, একদম নরম। এই কাটার মধ্যে চলা অভ্যাস করছে। কখনো কোন দিন কোন সময় গোবিন্দ বাঁশি বাজাবে, তার সুখের জন্য তো তার কাছে যেতে হবে। মঞ্জির চিরহি যাবে, ছেঁড়া কাপড় দিয়ে নুপুর বেঁধেছে। কারণ যদি নুপুরের শব্দ শোনা যায়, শাশুড়ি ননদির বাধা আছে। গাগরি বাড়ি ডালি করি পিছল, কলস দিয়ে জল ঢেলে বাড়ির আঙ্গিনা পিছল করছে। এর উপর দিয়ে হাঁটা অভ্যাস করছে। কারণ
যখন আমার বন্ধু বাঁশি বাজাবে তখনও যদি প্রবল বর্ষণ হয় আমাকে যে বন্ধুর কাছে যেতে হবে। যেতে হবে। চলো তো হি অঙ্গুলি চাবি, কার জন্য? তার কাছে মিলিত হওয়ার জন্য, তার সুখের জন্য। তো ব্রজবাসীরা কৃষ্ণ সুখের জন্য সব করতে পারে। নারদের মনে অহংকার ছিল, আমি সব থেকে বড় ভক্ত, আমার মতো ভক্ত হয়তো ত্রিভুবনে নেই। তো দর্পহারী ভগবান কারো দর্প রাখে না। নারদের অভিমান নষ্ট করার জন্য একদিন গোবিন্দ কি করলেন, এত শিরোপীড়ায় পেয়েছে, এত মাথা ব্যথা, গোবিন্দ একদম মাটিতে পড়ে। নারদ বলল, প্রভু এত কষ্ট তুমি পাচ্ছ, তুমি তো সব জানো, বলো না তোমাকে কি দিলে তুমি শান্তি পাবে। গোবিন্দ বললেন, নারদ আমাকে যদি ভক্তের চরণ দুলা যদি আমার সর্বাঙ্গে লেপন করা যায় আমার শিরোপীড়াটা কমে যাবে। তো নারদ তো সব থেকে বড় ভক্ত গো, সে কি পারত না তার চরণ ধুলা দিতে? নারদ কি করল, চিন্তা করতে লাগলো কোথায় যাব কোথায় যাব। গেল ব্রহ্মলোকে। প্রজাপতি ব্রহ্মা বললেন, এই অপরাধ আমি নেব না রে বাবা, কালাচাঁদ কষ্ট পায় পাক, কালাচাঁদের মাথায় আমার চরণ দুলা অসম্ভব, তুমি দিয়ে দাও, আমি না। কৈলাসে গেল মহাদেবের কাছে, মহাদেব তাড়িয়ে দিলেন। 3 লোক ভ্রমণ করে কোথাও যখন পেল না, চিন্তা করলো বৃন্দাবনবাসী তো তাকে খুব ভালোবাসে, একবার বৃন্দাবনে গিয়ে দেখি তো। বৃন্দাবনে যখন গেল, গিয়ে যখন ঘটনাটা বলল, রাধারানী প্রথমে উঠে বলে, আমি নরকে যাই আপত্তি নেই, আমার কালাচাঁদ যদি সুখী থাকে এর থেকে বড় আনন্দ আমার কিছু হতে পারে না। কিছু হতে পারে না। নারদ তোমার নামাবলীটা দাও। নারদ নামাবলী খুলে দিল। প্রথমে রাধারানী পা বাড়িয়ে দিলেন, একে একে সব বৃন্দাবনবাসী ব্রজগোপীরা তাদের চরণ ধুলি দিল। চরণ ধুলি দিল। নারদ কি করেছে, নামাবলীটা এক জায়গায় করে চিমটি দিয়ে ধরেছে। গোয়ালিনীদের চরণ দুলা নেবে কেমন করে? তো কিছু দূর যাওয়ার পর আর পারে না, একটা আঙুল দিয়ে। কিছু দূর যখন গিয়েছে আঙুল দিয়ে পারে না, একটা হাত। এবার এক হাত দিয়ে হয় না, 2 হাত দিয়ে ধরেছে। এবার 2 হাতে পারে না, ওজন বেড়ে গেছে, কাঁধে নিয়েছে। এবার কাঁধেও নিয়ে পারে না, নিরুপায় নারদ কি করল, নিরুপায় নারদ ব্রজগোপীর চরণ দুলা মাথায় নিয়ে চললাম। গিয়ে দেখে আমার কালাচাঁদের সর্বাঙ্গে ধুলা লেপন হয়ে গেছে। কালাচাঁদ আনন্দে নৃত্য করেছে। নারদকে বললেন, নারদ তোমার মনে অহংকার ছিল, তুমি আমার সব থেকে বড় ভক্ত, তুমি কি পারতে না তোমার চরণ ধুলি আমার মাথায় দিতে? আমার সুখের জন্য তুমি তো এইটুকু করতে পারতে। বৃন্দাবনবাসী দেখেছ, তাদের নিজের চিন্তা নিজে করে নি, তারা আত্মসুখে সুখী নয়, কৃষ্ণ সুখে সুখী। কৃষ্ণ সুখে সুখী। তো শাস্ত্র বলেছে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। হরে প্রেম নাম। এবার গোবিন্দ বললেন, নারদ আমার মাথা ব্যথা কমে গেছে, তুমি এই চরণ দুলা গঙ্গায় ভাসিয়ে দাও, এগুলা থেকে একটা দ্বীপের সৃষ্টি হবে, নাম হবে নবদ্বীপ।
আর আমি রাধারানীর প্রেমঋণ শোধ করার জন্য নবদ্বীপে আগমন করে নবদ্বীপের ধুলায় আমি গড়াগড়ি দেব, গড়াগড়ি যাব রাধে 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 বলে আমি রাধা রানীর প্রেমঋণ শোধ করব। শুধু করব। তো তাই পরজন্মে কালাচাঁদ নবদ্বীপে জন্ম নিয়েছে। তো দেখুন ব্রজবাসী সব সইতে পারে, তার কষ্ট সইতে পারে না। ব্রজবাসী তাদের জীবন দিয়ে তাকে ভালোবাসে। তো আজ কালাচাঁদ সুবলকে বলছে, সুবল আমি মালা মালা বলে প্রাণেতে জীব, মালা মালা বলে প্রান্তে জীব, মালা মালা বলে প্রাণেতে জীব, আমি মালা মালা বলে প্রান্তে জীব, বৃন্দাবনে না থাকিব, মালা মালা বলে প্রাণেতে জীব, আমি বৃন্দাবনে না থাকিব, মালা মালা বলে প্রান্তে জীব, বৃন্দাবনে না থাকিব। মালা বলে প্রান্তে জীব না থাকিব। তো সুবল কি করেছে, মালা করি করে কহে গিরি ধরে নরে নরে বড় ভাইয়া। ও ও ও ও ও ওরে মালা করি করে কহে গিরি ধরে নেরে নেরে মর ভাইয়া। হা মালা করি করে কহে গিরি ধরে নরে নরে বড় ভাইয়া। ও সুবল মালা করি করে কহে গিরি ধরে নেরে নেরে মর ভাইয়া। চম্পকের দাম অতি অনুপম সকা বলে দিল যাইয়া। ও দেখো চম্পকের দাম অতি অনুপম, সুবল সকা গলে দিল যাইয়া। অব চম্পকের দাম অতি অনুপম সকা বলে দিল যাইয়া। ওরে চম্পকের দাম অতি অনুপম সকা গলে দিল যাইয়া। সকা গলে দিল ও যাইয়া। সুবল সকা গলে দিল যাইয়া। অসবল সকা গলে দিল যাইয়া। সুবল সকা গলে দিল যাইয়া। অবমন সাদে মালা দিল বড়াইয়া। মন সাদে মালা দিল পরাইয়া। অবমন সাদে মালা দিল বড়াইয়া। মনসাদে দিল পরাইয়া। অব চম্পক ফুলের মালা মন সাদে মালা দিল বড়াইয়া। চম্পক ফুলের মালা মনসাদে মালা দিল পরাইয়া। অবমন সাদে দিল ও বড়াইয়া। মন সাদে দিল পরাইয়া। অবমন সাদে দিল বড়াইয়া। মনসাদে দিল পরাইয়া। ধরে নেও বলিয়া মন সাদে দিল পরাইয়া। ধরনেও দেবলিয়া দিল পরাইয়া। যাই পরিয়ে দিয়েছে অমনি কানাই মালাটা দেখছে আর বলছে, অজম্ব চম্পকের দল দল হেরে হে 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 রাধা রাধা রব রব করি রে ও চম্পকের দল দল হেরি ই ই ই ও রাধা আরাধা
রব ও রব করি রে हसित कमल मुख देखे विदुर हसित कमल मुख देखे विदुर बुक सुबल करी जे हाय हाय 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 चम्पकेर माला देखते देखते कानाई अचैतन्य हये पड़े गेछे सबल की करेছে श्रवणे बदना दिया राधाना सबल श्रवणे बदन दिया गाय राधाना सबल श्रवणे बदन दिया राधाना गाये